থেকে আমি বলছি, এই সব থেকে না। আমাদের তো তারেক রহমান বলছিল যে 18 বছর তোমার উপরে জুলুম হয়েছে, আল্লাহর রাস্তায় সকলকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিলাম। আবার আমার নেত্রী, আমার মা, আপনাদের নেত্রী, আপনাদের মা, এই বাংলাদেশের 3-3বারের প্রধানমন্ত্রী, যিনি বিধবা হওয়ার পরে একমাত্র সন্তানটি করে নিয়ে এই দেশের জন্য লড়াই করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর থেকে আমাদের নেতা আরাফাত রহমান কবরকে নিয়ে গেছেন। একটি সন্তান নিয়ে পড়ে গেছেন, কিন্তু এই সন্তানটা বাংলাদেশের স্বৈরাচার বাংলাদেশে আসতে দিল না। সম্মানিত উপস্থিতি, আমরা এত দুঃখ যন্ত্রণা আপনি কথা না বললে হয়, যদি কথাগুলো আমরা না বলি তাহলে আমরা কিন্তু বুঝবেন না। এই যে হাজার হাজার ছোট ছোট শিশু বাচ্চা করে লাশ ফায়ার করে মারছে। আপনারা তো অনেকে ফেসবুক চালাতে দেখছেন না? ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আবার ওদের পরিবারকে সবার মতো তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম, আসলে অনেক ইয়ের কারণে আমি এখানে আসতে হয়েছি, কারণ বাজারে সবসময় মানুষ আসে। যদি আমরা মানুষের সাথে দেখা না করি, কথা না বলি, তাহলে তারা ভুল বুঝবে যে তারা এখন আমাদেরকে ভুলে গেছে। আমরা এখানে যারা আছি, আপনারা সবারকে তার উপরে কোনো বিন্দু পরিমাণ, তার উপরে যদি বিন্দু পরিমাণ কোনো কথা ছায়া আসে, কোনো অশুভ ছায়া আসে, সাথে সাথে আমাদেরকে নক করবে। আমরা এটা প্রতিহত করবো। সে যদি আমাদের কর্মী হয়ে থাকে আমরা বোঝার চেষ্টা করবো। সে যদি না বুঝে তাহলে আমাদের দলীয়ভাবে যে কর্মকাণ্ড আছে, আমাদের নেতারা আছে, ওনারা এটি হিসেব দেবে। সকলে ভালো থাকবেন, ধৈর্য করে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, ছাত্রবাদের জন্য দোয়া করবেন। আমার ভাই যারা প্রবাস থেকে যুদ্ধ করেছে, প্রবাস থেকে যারা লড়াই করেছে, সেই প্রবাসী ভাইদের জন্য। প্রথম একটা বিজয় আপনারা দেখতেছেন, প্রথম বিজয়। এই বিজয়ের মূল হাতিয়ার হয়েছে ছাত্ররা। আমার ছাত্র ভাইদের কান্না, ছাত্র ভাইদের রক্ত আমি নিজে হাতে দেখেছি, আমি নিজে হাতে লেগেছি। ছাত্র ভাইদের লাশ এভাবে মাথায় করে নিয়ে ফিকারে দিয়েছি। আমি নিজের চোখে দেখছি। দীর্ঘ 11 দিন ঢাকা শহরে ছিলাম। কিভাবে যে মানুষের উপরে জুলুম করেছে, কিভাবে যে অত্যাচার করেছে। শুধু ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ হয়তো আমাদেরকে ময়দানে শহীদ করো, আমরা হলে আমাদেরকে বিজয় ঘোষণা করো। এই সবই কিন্তু হয়েছে ছাত্রদের। আপনার মা বোন যারা ঘরে ঘরে দোয়া করছেন, অনেক মা বোন রাস্তায় নেমে আমাদের পানি খাওয়াইছে, রাস্তায় ভাগ করে আমাদের খাওয়াইছে। এবং আমার ভাই প্রবাসে যারা আছে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। এটা হয়েছে সবচেয়ে বড় যুদ্ধ। প্রবাসীরা যখন বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দেয়, তখন ওই সরকারের অধপতন পরিবাহিত হয়ে যায়। এবং আমার ভাই, আমার বাবা, রিক্সা ড্রাইভাররা রিক্সা চালা বন্ধ করে দিয়ে রাস্তা নেমে গেছে। কৃষক ধান কেটে ছেড়ে কাশি নিয়ে, কোদাল নিয়ে রাস্তায় নেমে গেছে। কেন নেমে গেছে? এটা কি কেউ কোনো টাকা ভাড়া দিয়ে নামাইছে? নামাই নাই। অত্যাচারী ব্যক্তি যত শক্তিশালী হোক, নমরুদ ধ্বংস হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে। ধ্বংস করছে কে? আল্লাহ ধ্বংস করছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছে। তেমনি যেই ব্যক্তি জুলুম করবে, যেই অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষণিকের জন্য একটা সুযোগ দিবে। ক্ষণিকের জন্য একটা সুযোগ দেবে। সম্মানিত উপস্থিতি, নমরুদ ফিরআউন দিনের বেলা ঘোরাঘুরি করত যে আমি খোদা, আমি সব কিছু। কিন্তু রাত্রে অন্ধকারে, নিশি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত তুলে দোয়া করতো, আল্লাহ আমি কিন্তু খোদা না, খোদা কিন্তু তুমি। আমার একটু তুমি এসা দাও, আমি একটু খোদাবি করতে তাদের ভালো লাগে। আল্লাহকে তোরে দিলাম। কিন্তু যখন অতিরিক্ত হয়ে গেছে,
যখন অতিরিক্ত হয়ে গেছে তখন আল্লাহ বলছে যে না তুমি আসলে হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে তাদের সাথে বেইমানি করা হবে। আপনারা অনেকে ফেসবুকে টিভিতে দেখছেন, একজন ভাই, অনেকে নাম দেয়, আমি নাম বলবো না, বলছে আপনাদের কেন ফানি লাগবে, ফানি ফানি লাগবে ফানি। তার নাম তো কেউ জানেন? মুগ্ধ। এই ফানির অবস্থায় তার গুলি করে হত্যা করা হয়েছে। সাহেব নামে যে বাইরে মৃত্যুবরণ করেছে, এইভাবে হাত তুলে দাঁড়িয়ে আছে, ভাবছে সামনে পুলিশ আছে, এ তো আমার বাবা, এ তো আমার ভাই, এ তো আমাকে গুলি করবে না, এইভাবে দাঁড়িয়েছিল। প্রথম যখন একটা গুলি করেছিল, একটা গুলির সাথে সে ভাবছে মনে হয় আমাকে ডর দেখাইছে আর গুলি করবে না। দ্বিতীয়বার যখন আরেকটা গুলি করছে তখনও ভাবছে না রে আমি তো বাঁচব। এরপরে তৃতীয় গুলির সময় সে কিন্তু রুটি পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাস দীর্ঘ 14-15-20 দিনের ইতিহাস বলতে গেলে শেষ হবে না। আমরা হয়তো অনেকে চোখে দেখছেন, দেখেন নাই, ব্যক্তিগত চোখে দেখছি। 5 তারিখ ফজর নামাজ পড়ে আমি যে বাসায় ঘুমিয়েছিলাম ঢাকায়, ফজর নামাজ পড়ে আমি বাড়ি থেকে বের হয়েছি। আধা ঘন্টা শুধু আল্লাহ করে হাত তুলে বলছি, আল্লাহ আজকে হয়তো তুমি আমার জন্য শহীদ করিও, আমার আর এই জুলুম আর এই অত্যাচার সহ্য হয় না, আমাদের এই জুলুম আর সহ্য হয় না। ধান খেতে বাগানে কতটা বছর, 18টা বছর আমরা কাটাইছি, আমাদের আর এগুলো সহ্য হয় না। আল্লাহ আমাকে শহীদ করে দাও, আর নাহলে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করে দাও। যখন ময়দানে আমরা গেলাম তখনই একই টাইমে আমার সামনে আশেপাশে 4-5টা ভাই লগে লগে উঠে পড়লো। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, বুঝতে লাগবে না বিশ্বাস। যেদিন বিজয় ঘোষণা হয়েছিল সেদিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আমাদেরকে ডিস্টার্ব করতেছি। আপনারা সকলে দোয়া করবেন। আমার যে তরুণ ছাত্ররা, তারা এখন দুনিয়াতে অনেক কিছু দেখে নাই, তারা দুনিয়াতে অনেক কিছু দেখে নাই, মাত্র দুনিয়াতে আসছে 18 বছর 10 বছর 5 বছরের শিশু সাথে কাছে খেলতো, ওখানে গুলি করে তারা মারা হয়েছে। 8 বছরের নিশান মায়ের সাথে বারান্দা গেছে, দেখে বাইরে কি হইতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি। মা তো দেখতে আছে সামনের দিকে, ছেলে তো তার কোলে আছে। কিছুক্ষণ পরে মার কিন্তু খেয়াল নেই, মা দেহা রয়েছে বাইরে থেকে গোলাগুলি হইতেছে ওই দৃষ্টি। কিছুক্ষণ পরে দেখি কি আমার ছেলেদের লড়ে না, আপনার নামায় দেয় পুরা মাস শরীরে রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইসব জুলুমবাজ থেকে শুধু বাংলাদেশ না, এটা আমাদের ভাই ফিলিস্তিন,